এই যে আমরা টি-20 বিশ্বকাপের বিষয়গুলো নিয়ে যে আলাপ করছিলাম, ওভারঅল এ পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে সেগুলো নিয়ে, মাঠের কন্ডিশন নিয়ে যেমন বলবেন, পাশাপাশি বাংলাদেশের ম্যাচ এ যাবৎ যে দুটি ম্যাচ হয়েছে সেটি নিয়েও আপনার মূল্যায়ন শুনবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি বলবো যে অসাধারণ একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। যদিও আমেরিকার খেলাগুলো হয়তো বা লো স্কোরিং হচ্ছে, কিন্তু তারপর আমি খুব এনজয় করছি, কারণ এই লো স্কোরিং ম্যাচও কিভাবে ব্যাটিং করছেন, বিশেষ করে ক্লাসন, আমাদের তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছেন, এটাতে বোঝা যাচ্ছে যে আসলে যারা ক্লাস প্লেয়ার তারা কিন্তু যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারে। তো আপনার ছোট টিমগুলা সবাই খুব ভালো ক্রিকেট খেলছেন। আপনার আমেরিকা তো অসাধারণ ক্রিকেট খেলছেন, তাদের হোম অ্যাডভান্টেজটা পাচ্ছেন এবং ভালো খেলছেন। আহ পাকিস্তান ভালো ক্রিকেট খেলতে পারেনি। বাংলাদেশ আনলাকি যে লাস্ট ম্যাচ আমরা জিততে পারিনি বিকজ অফ আম্পায়ারিং এর জন্য। আদারওয়াইজ কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের দুইটা ম্যাচই আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের আগে যেভাবে খেলছিল আমরা কিন্তু সবাই খুব ওয়ারিড ছিলাম যে আমাদের টিম কেমন করেন। তো রেজাল্ট ওয়াইজ আমি বলবো যে প্রথম ম্যাচ আমরা উইন করেছি, সেকেন্ড ম্যাচ তো জেতা উচিত ছিল, 114 রান চেস করা উচিত ছিল, আনলাকি যে আমরা করতে পারিনি। আশা করব যে ওয়েস্ট ইন্ডিজের যে আমাদের নেক্সট দুইটা ম্যাচ নেদারল্যান্ড এবং নেপালের সাথে ভালো খেলবো। ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে এবারের ওয়ার্ল্ড কাপটা, কারণ সুন্দর আয়োজন করেছেন। যারা যে 8টা টিম এসেছেন তারা কিন্তু ভালো ক্রিকেট খেলছেন। আপনার কানাডা ভালো ক্রিকেট খেলছেন, নেদারল্যান্ড ভালো খেলছেন, নেপাল ভালো খেলছেন, আমেরিকা বলেন, স্কটল্যান্ড বলেন, সবাই ভালো ক্রিকেট খেলছেন। টি-20 ক্রিকেটটা আসলে বড় ছোট বলে কেউ কিছু নাই, কারণ এটা যেহেতু অল্প সময়ের খেলা। আহ, এখন অ্যাসোসিয়েট টিম গুলা কিন্তু প্রচুর এই ক্রিকেটটা খেলে থাকেন, টি-20 ক্রিকেটটা খেলে থাকেন। সেই কারণে তাদের সাথে আসলে মার্জিনটা বেশি বড় হচ্ছে না। আপনি যদি দেখেন যে বড় টিম গুলাও কিন্তু স্ট্রাগল করছেন। আফগানিস্তান অসাধারণ ক্রিকেট খেলছেন। তো এবার কিন্তু আমরা যারা খেলা দেখছি এবং প্রেডিকশন করছি, আমার কাছে মনে হয় যে প্রেডিকশন কিন্তু সব উল্টাপাল্টা হচ্ছে। আপনি যদি দেখেন যে পাকিস্তান হয়তোবা সুপার 8-এ নাও যেতে পারেন, নিউজিল্যান্ড হয়তোবা সুপার 8-এ নাও যেতে পারেন, ইভেন ইংল্যান্ডেরও বোধহয় কিছুটা শঙ্কা আছে, আপনার কাছে কি মনে হয়? ইংল্যান্ডেরও সমস্যা হতে পারে। সেটাই, বাংলাদেশ নেদারল্যান্ডের খেলা যদি বাংলাদেশ না জিততে পারে তাহলে বাংলাদেশও যাবে না, শ্রীলঙ্কাও না যাওয়ার চান্স আছে। তো এইবার কিন্তু আসলে আপনি প্রেডিকশন যা করবেন তা হচ্ছে না, কারণ এই টি-20 ক্রিকেটের কারণে সবাই আসলে ভালো ক্রিকেট খেলছেন। উইকেট গুলা একটু সমস্যা হচ্ছে, আমেরিকাতে ডজি উইকেট এখানে। এই কারণে আসলে ডিফারেন্সটা ইভেন থাকছে। ভালো উইকেট হলে আবার বড় টিম গুলা কিন্তু খুব ইজিলি উইন করে ফেলতো। যেহেতু উইকেট গুলা একটু ডজি, এখানে ছোট টিমের অ্যাডভান্টেজটা বেশি হচ্ছে। জি, আরেকটি ব্যাপার বলা হচ্ছিল ওপেনিং এর ব্যাপারে, আপনার কি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন কিনা? ও যে কোনো দলের ক্ষেত্রেই ওপেনিংটাকে যদি এগিয়ে নেওয়া যায় সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা বেশি হয়ে যায়। আমাদের ব্যাটিং ব্যাটসম্যানরা আসলে ভালো রিদমে নাই। আমরা যাদের সিলেকশন করেছি তারা কিন্তু এক্সপেরিয়েন্সের কারণে সিলেকশন করা হয়েছিল। তাদের পারফরমেন্স যদি বিবেচনা করেন তাহলে কিন্তু তারা আসলে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসে না। লিটন বলেন, সৌম্য সরকার বলেন, তারা কিন্তু অতটা ভালো পারফরমেন্স করছিল না। জাস্ট এক্সপিরিয়েন্সের কারণে তারা খেলছেন। এবং আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আমার মনে হয় যে সাকিব আল হাসান আমাদের বিশ্বের সেরা প্লেয়ার, তার ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সেও আসলে অনেক দিন ধরে হয়েছে যে টি-20 ক্রিকেটে যে ফর্মটা আমাদের দরকার, 2021 ওয়ার্ল্ড কাপও তার কাছ থেকে আমরা ব্যাটিং এ পাইনি, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপও তার কাছ থেকে ব্যাটিং পাইনি। তো এইবারও দুইটা ম্যাচ হয়েছে অনেক দিন ধরেই, 2023 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তার আসলে চোখের যে সমস্যাটা, সেখান থেকে সে স্ট্রাগল করছেন ব্যাটিংটা। তো আশা করবো যে নেক্সট দুইটা ম্যাচে হয়তো আমরা সাকিবের কাছ থেকে তার বেস্ট পারফরমেন্সটা পাবো দুইটা ডিপার্টমেন্টে, ব্যাটিং এবং বোলিং। তাহলে হয়তোবা আমাদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কাটিয়ে উঠবে। আমাদের ক্যাপ্টেনও ভালো ফর্মে নেই। শান্তর কথা যদি আমরা চিন্তা করি, যদিও তাকে আমরা 3টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছি, কিন্তু এই ফরম্যাটটাতে আসলে তার ব্যাটিং স্টাইল বলেন সবকিছু আসলে একদমই যাচ্ছে না। ক্যাপ্টেন্সি সে চমৎকার করছেন, কিন্তু ব্যাটিং পারফরমেন্সটা সে ভালো করতে পারছেন না। তো আশা করব যে নেক্সট দুইটা ম্যাচে যারাই খেলবেন তারা যেন তাদের বেস্টটা দিতে পারে, এটাই আশা থাকবে। সবগুলা ম্যাক্সিমাম টিমই স্ট্রাগল করছে, এটাও সত্য। আপনি যদি সাউথ আফ্রিকা টিমও দেখেন তাদেরও টপ 3-4 পারফর্ম করতে পারছেন না।
পাকিস্তানেরও যদি দেখেন যে কিছু কিছু প্লেয়ার পারফর্ম করতে পারছেন না, তো উইকেটটার কারণে আমার মনে হয় যে তারা আসলে পারফর্ম করতে পারছেন না। আহ, অসংখ্য ধন্যবাদ জনাব সেজান এবং জিয়াউল হাসান আছেন আমাদের সাথে, আমরা ওনাদের কথাও শুনবো।